ওয়েলকাম ব্যাক টু পপাইস কিচেন। পপাইস কিচেনে দেখো, যেহেতু বড়দিন সামনেই, কেকের রেসিপি নিয়ে একটি চলে এসেছি। একটি ফ্রুট কেক বানানোর জন্য দেখতে পাচ্ছ প্রথমেই আমি এখানে কতগুলো ড্রাই ফ্রুট কেটে নিয়েছি। এখানে কাজু, কিশমিশ, আমন্ড আর তোমার ওখানে নিয়ে নিয়েছি সব কেটে। তার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। এসেন্সটা তোমাদের পছন্দ মতন তোমরা দিতে পারো। তারপরেই আমরা একটা বোলের মধ্যে এখানে আমি 3টে ডিম ব্যবহার করছি। আর ওর মধ্যে সামান্য একটি নুন দিয়ে এটা ভালো করে আমরা ফেটিয়ে নেব। যতক্ষণ না ওটা সাদা একটা ফেনা মতো হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ওটা ফেটিয়ে নেব। কারোর যদি বিটার থাকে বিটারের সাহায্যেও করতে পারো, না হলে তোমরা এমনি হাতেও ফেটিয়ে নিতে পারো। এরই মধ্যে আমি এখানে চিনিটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা ভালো করে চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি। কিছু কিছু দানা থেকে যায়, তার জন্য আমরা ওটা ভালো করে চেলে নিলাম। চেলে আমরা এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব। করে নিয়ে বাদবাকি যে চিনিটা ছিল আমি একেবারে সবটা দিইনি, আবার বাদবাকি চিনিটা আমি দিয়ে নিলাম। দিয়ে এটা ভালো করে আমি নেড়ে এটা একটা ব্যাটার ভালো করে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে তৈরি করা হয়ে গেছে। এরই পর আমি ময়দাটাও এখানে ভালো করে দিয়ে নিলাম। ময়দাটা দিয়ে এটা ভালো করে আমরা নেড়ে নেব যাতে কোনো লাম্প না থাকে। লাম্প থাকলে কিন্তু কেকটা ভালো হবে। যত বেশি তোমরা ফেটাবে তত বেশি সফট হবে। বাদবাকি ময়দাটাও দিয়ে নিলাম। আমি একেবারে সবটা দিয়ে নিয়ে করিনি, আমি দুবারে এখানে দিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে কিছুটা ফেটিয়ে নিলাম, তারপরে বাদবাকি ময়দাটা আবার অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে আবার ব্যাটারটাকে ফেটাতে থাকবো যতক্ষণ না গাঢ় একটা ব্যাটারে পরিণত হয়। ভালো করে নাড়তে থাকবো। একদম সুন্দর একটা, খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না, মোটামুটি একটা মিডিয়াম ব্যাটারে পরিণত হবে। সেই সময় তাহলে বুঝে যেতে হবে যে আমার ব্যাটারটা রেডি আছে। ব্যাটারটা ভালো করে আমি এখানে তৈরি করে নিচ্ছি। যতক্ষণ ব্যাটারটা ভালো করে তৈরি না হবে ততক্ষণ কেকটা স্পঞ্জি হবে না। এবার কেকটাকে আমাদের স্পঞ্জি করতে গেলে এটাকে ভালো করে আমরা মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এরই মধ্যে আমি এখানে তেল অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে। আর এখানে আমরা দুধ মিডিয়াম ফ্লেমে আঁচ থেকে নামিয়ে মিডিয়ামে করে নিয়ে আমরা এটার মধ্যে কিছুটা দুধ অ্যাড করেছি, আর এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতন এখানে এসেন্স ব্যবহার করতেই পারো, আবার কেউ চাইলে উইদাউট এসেন্সও করতে পারো। এবার আমি এরই মধ্যে খানিকটা টুটি ফুটি অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো। এবার আমি ভালো করে ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে নেড়ে নেব। তোমরা চাইলে এখানে কেউ ফ্রুট কালার দিতে পারো, আবার তোমরা স্কিপও করতে পারো। আমি এখানে সামান্য একটু ফ্রুট কালার অ্যাড করেছি। দেখতে পাচ্ছ ফ্রুট কালারটা অ্যাড করার পরে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে মোল্ডটার মধ্যে কেকটা তৈরি করব সেটাকে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এটার মধ্যে বাটার পেপার আমরা কেটে ওটার মধ্যে দিয়ে নিয়েছি। এবার মোল্ডে আগে তেলটা মাখিয়ে নিয়েছিলাম, এরই পর এখানে আবার বাটার পেপারটা দেওয়ার পরে আমরা ওর উপরেও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। করে এবার আমরা ধীরে ধীরে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম কেকের জন্য সেই ব্যাটারটা আস্তে আস্তে করে আমরা পুরোটা মোল্ডের মধ্যে দিয়ে দেবো। এটা আমরা ফ্রুট কেক বানিয়েছি। এটা বিভিন্ন রকমের কেক তৈরি করতেই পারো তোমরা একই প্রসেসে। আর উপর থেকে আমি এখানে কিছুটা তোমার ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আমি এটা কড়ার মধ্যে প্রথমে ফ্রি হিট করে নিয়েছি। কড়াটাকে 10-15 মিনিট আগে বসিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা কড়ার মধ্যে বসিয়ে এটাকে আমরা রেডি করে নিয়েছি। আমি এখান থেকে 30 থেকে 35 মিনিট এটাকে লো ফ্লেমে মিডিয়াম টু হাই করেছিলাম মাঝে একবার করে আমরা এটা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কেকটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ আমার কেকটা পুরোটাই রেডি। এবার পিছনে যে বাটার পেপারটা আছে ওটাকে খুলে নেব। খুলে নিয়ে আমরা এটা এবার সার্ভ করে দেব।
আজকের আমার যদি এই কেকের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার বড়দিন ভালো যাক, ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে আজকে আমার